হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি ফিরেছি, কারণ বৃষ্টি ছিল। অফিসের অনেকটা তাড়াতাড়ি চলে গেছে। তো মায়ের কাছে একটু গেছিলাম, এই ওখান থেকে অটো ধরে আমাদের বাড়িতে ফিরছি। অটো থেকে নামলাম, কিছু বাজারঘাট করে এরপরে টোটো ধরলাম একটা বাড়িতে আসার জন্য, কেননা আমার বাড়ির কাছে ভীষণ জল হয়ে গেছে। কাল যা বৃষ্টি হয়েছে সারাদিন, তাই জন্য টোটোই করে আসলাম। বাড়িতে চলে এসেছি, এইবারে একটু ব্যাগটাক রেখে ফ্রেশ হয়ে নেব, তারপরে মেয়েকে পড়াতে বসাতে হবে। আমি যতক্ষণ না আসবো ও একটু পড়তে বসবে না। আমি আসার সাথে সাথে দাদু ওকে ঘুম থেকে ওঠালো। এদিকে স্নান টানও সেরে নিয়েছি। স্নান করার পরে একটু ফ্রেশ লাগে অফিস থেকে এসে। আর মেয়েটা ঘুম থেকে উঠে এত দুষ্টু, কারোর কাছে চুল বাঁধবে না। আমি তারপরে চুলটা বেঁধে দিলাম, চুল বেঁধে দিয়ে ওকে আমি একটু চা খাবো, তারপরে দুধ গরম করে ওকে খেতে দেবো। খেয়ে দিয়ে পড়তে বসাবো। ওকে পড়া দিয়ে আমিও তাড়াতাড়ি পড়ে নিতে পারবো। তারপরে আবার খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে। চুলটা বাঁধা হয়ে গেছে, এরপরে ওর জন্য দুধ গরম করতে চলে যাব। এই যে চা বসিয়ে দিয়েছি। আসলে অফিস থেকে এসে না চাটা না খেলে ঠিক ভালো লাগে না, এনার্জি পাওয়া যায় না। আবার তো সেই মেয়ের পেছনে পড়ার জন্য কত কিছু যে করতে হবে। ওকে পড়াতে গেলে এত দুষ্টু যে একটুও পড়তে চায় না। ওর পেছনে চিৎকার করতে করতেই আমার সারাটা বিকেল চলে যায়। চা হয়ে গেছে, এবার সবার কাপে করে ঢেলে নিলাম। এদিকে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে। আমি বললাম যে চাটা খেয়েই একবারে ও ফ্রেশ হতে যাবে, স্নানে যাবে, তো একসাথেই সবাই চাটা খেয়ে নিলাম। এবারে মেয়ের জন্য দেখছো দুধটা গরম করছি, ও দুধ দিয়ে চকোস দিয়ে খাবে। দুধ দিয়ে চকোস দিয়ে খাওয়ার পরেই পড়তে বসবে। দুধ দিয়ে যতক্ষণ না খাবে ততক্ষণ পড়তে বসবে না, তাই জন্য তাড়াহুড়ো করেই দুধটা গরম করে নিলাম। দুধ খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে আমি একটু চাটা খেয়ে নিলাম। ও খেতে খেতে আমারও চা খাওয়া হয়ে যাবে, তারপরেই পড়তে বসবো। আসলে অফিস থেকে আসার পরেও একটু পড়তে হয়, কেননা সামনেই তো পরীক্ষা। যদি না পড়া হয় তাহলে সিলেবাস কমপ্লিট হবে না। এদিকে মেয়েকেও পড়াতে বসেছি, আমিও পড়ে নিলাম। আজকে টপিকটা সকাল থেকে সায়েন্সটা নিয়ে বসেছি। অফিস যাওয়ার আগেও একটু পড়ে গেছিলাম, কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে বসেছি। ওটা আজকে ভেবেছি শেষ করবই। আসলে আমি মিসলেনিয়াসের জন্য স্ট্যাটিক জিকে আর সায়েন্সটাকেই বেশি জোর দিচ্ছি। এই দুটো পোর্শন থেকে যদি আমি সিলেবাস কমপ্লিট করতে পারি তাহলে অনেকটাই কোশ্চেন কাভার করতে পারবো। দেখা যাক কেমন রেজাল্ট হয়, বুঝতে পারছি না কীরকম হবে। তো যাই হোক, নিজের চেষ্টাটা তো করব। চেষ্টাটা যতক্ষণ না করবো ততক্ষণ তো সফল হতে পারবো না। মেয়ে আর আমি একসাথেই পড়তে বসি। যখন বসি সবাই বলে একসাথে পড়া হয় না, কিন্তু আমার যেন মনে হয় মেয়ের সঙ্গে বসলে পড়া হয়। কেননা ওকে সাথে করে নিয়েই আমি এরমভাবে পড়েই ক্লার্কশিপ পাশ করেছি এবং বর্তমানে ক্লার্কশিপে চাকরি করি গভর্নমেন্টের একটা দপ্তরে। তো এটা আমার অভ্যাস।